করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা প্রসিদ্ধ হাদিসের কথা আমরা জানবো, অনেকে জেনে থাকবো, যে তিনি বলেছেন কোন ব্যক্তি তার 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন যদি তার ঘরে থাকে, তার বাড়িতে থাকে, অথবা কারোর যদি 3টি না থাকে 2টিও থাকে, 2টি কন্যা বা 2টি বোন যদি কারোর থাকে এবং তাদের সাথে যদি সে সদাচরণ করে, ন্যায়নিষ্ঠ আচরণ করে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম অবিচার না করে, কোনো বৈষম্য না করে, অধিকার খর্ব না করে, তাহলে সেক্ষেত্রে এই যে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো, দ্বীনি তারবিয়াত তাদেরকে দিল, তাদের অধিকার দেয়াতে কোনো প্রকার কার্পণ্য করলো না, ত্রুটি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনারা কোরআন হাদিস অনেকেই কম বেশি পড়েছেন, আমিও পড়েছি। আমি কোরআনের কোনো জায়গায় অথবা হাদিসের কোনো জায়গায় পাইনি যে এই যে হাদিসে মাত্র 2টি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর 2টি কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে পারলে তাদের জন্য জান্নাতের যে গ্যারান্টির কথা বলা আছে, এই 2টির বিপরীতে আমরা যারা ছেলে আছি, 1 ডজন ছেলে লালন পালন করলে জান্নাতের বারান্দায়ও যাওয়া যাবে, এরকম কোন হাদিস আমার জানা নেই। পুরো কোরআনে কোথাও আপনি সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা, এরকম কোন সূরার কথা আপনারা কেউই জানেন না, আমিও জানি না, নাই। কিন্তু সূরাতুন নিসা আছে। সূরাতুন নিসা মানে কি? নারী সংশ্লিষ্ট সূরা, এবং এই সূরাটা কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি, বহু পৃষ্ঠা ব্যাপী, দীর্ঘ আয়তনের সূরা। শুধু এই সূরাই নয়, সূরা তালাক, সূরা তাহরীম, মেয়েদের বিধিবিধানগুলোকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আরো কয়েকটি সূরা সুনির্দিষ্ট করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের হজকে জিহাদ বলেছেন, যে আমরা পুরুষরা জিহাদে শামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন যতটা করতে পারবো, নারীরা শুধুমাত্র যদি হজ করতে যায়, নারী হিসাবে হজ করতে যাওয়াটা তার জন্য নানা রকম কষ্টের হয়, অনেক বেশি পরিশ্রম সেখানে থাকে, নারী হিসাবে অনেক সময় তাদের কষ্টের কারণ হয়, পর্দা মেনটেন করতে গিয়ে তাদেরকে এক্সট্রা হ্যাসেল নিতে হয়। এই যে তারা অতিরিক্ত কষ্ট করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিনিময়ে তাদের হজকে জিহাদের সমতুল্য বলেছেন, বাট পুরুষদের হজকে জিহাদের সমতুল্য বলা হয়। ঠিক একই ভাবে কোন নারী আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত প্রাকৃতিক তার যে দায়িত্ব আছে, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান প্রসব করা, সন্তান গর্ভধারণ করার পর এই কষ্টের পর যদি সন্তান প্রসব করতে গিয়ে কোনো মা মারা যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। অথচ কোন পুরুষ তার যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান, তাহলে তার জন্য আলাদা করে শাহাদাতের মর্যাদার কথা কিন্তু বলা হয়। আপনি এভাবে কোরআনে কারীমের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায় দেখবেন যে নারীদের অধিকার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলে গেছেন।